আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটা হচ্ছে থাইল্যান্ডের খুবই ফেমাস পপুলার একটা রেসিপি থাই রেড কারি চিকেন হুইচ ইজ ভেরি রিচ ক্রিমি অ্যান্ড ফ্লেভারফুল। সো মিস করবেন না, রেসিপিটা পুরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই কাজে আসবে। যারা থাই ফুড খেতে ভালোবাসেন অবশ্যই আজকের আমার এই রেসিপিটি শেয়ার করে রাখবেন টাইমলাইনে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। এই রেসিপির জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সবই আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি কিছু পরিমাণ বরবটি, প্রায় 150 থেকে 200 গ্রামের মতো হবে আর কি। 5-6টার মতো নিয়েছি ছোট ছোট বেগুন, একটা লাল ক্যাপসিকাম নিয়েছি, আর হলি বেসিল নিয়েছি। এই হলি বেসিলটা হচ্ছে মিষ্টি হলি বেসিল। তো আর এখানে একটা চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি, অর্থাৎ চিকেন ব্রেস্টের যে 2টা পার্ট থাকে এই 2টা পার্ট নিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোকে আমি একটু স্কোয়ার শেপে ছোট ছোট করে কেটে নিব। থাইল্যান্ডের অনেক রেস্টুরেন্টে চিকেনগুলোকে অনেক সময় দেখা যায় অনেক পাতলা করে ফেলে, তো অনেক পাতলা করলে চিকেনটা পরবর্তীতে রান্নার পর রাবারই লাগে, তাই আমি একটু স্কোয়ার করে কেটে নিচ্ছি যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি ভারী না হয়। আমার পছন্দ মতো কাট দিয়ে চিকেনগুলোকে আজকে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা যার যার পছন্দ অনুযায়ী নিলেই হবে, যেহেতু আজকে আমি সবার জন্য রান্না করছি তাই একটু বেশি পরিমাণে নিয়েছি। আর এই যে এখানে আমি প্রথমে সবগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন বরবটিগুলোকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেম আমি বেগুনগুলোকেও কেটে নিব। থাইরা রেড কারি চিকেনে সাধারণত এই বেগুনটাই ব্যবহার করে থাকে। বাংলাদেশে অনেক সময় এই বেগুনটা পাওয়া যায় না, পাওয়া না গেলে নর্মাল যে বেগুন আছে সেই বেগুনটাকে একটু ছোট ছোট করে কেটে দিলেই হবে, বাট এই বেগুনটা একটু ক্রিস্পি থাকে, খেতে ভালো লাগে। আর বেগুনগুলোকে আপনারা দেখেছেন আমি পানিতে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে না রাখলে পরবর্তীতে বেগুনগুলো কালো হয়ে যায় এবং রান্নার পর দেখতে ভালো লাগে না। আর এখানে আমি একটা লাল ক্যাপসিকাম নিয়ে নিলাম, এগুলোকে গার্নিশের জন্য ইউজ করব। পরবর্তীতে এগুলোকে একটু লম্বা চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি। সবগুলো সবজি যদি আগে থেকে ধুয়ে কেটে রাখা হয় তাহলে রান্নাটা খুবই সহজ হয়ে যায়। আর এখানে বেসিল পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে এগুলোকে বেশ ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম, ছাড়িয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। প্রথমে আমি চুলায় কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রেড কারি পেস্ট। রেড কারি পেস্টটা থাইল্যান্ডের প্রত্যেকটা সুপার শপে পেয়ে যাবেন, খুবই অ্যাভেলেবেল। আর এই রেড কারি পেস্টটা অনেক ফ্লেভারফুল হয়। তো রেড কারি পেস্টটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো। এখন এই রেড কারি পেস্টের সাথে চিকেনগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নিব, একটু সময় নিয়ে ভেজে নিব। আর চুলার জালটা এই অবস্থায় কিন্তু আমি একেবারে হাইতে রেখেছি, যেহেতু চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হবে, তাই হাইতে রাখাটা অনেক জরুরি। তা না হলে খুব বেশি পানি বের হয়ে চিকেনটা কিন্তু পরবর্তীতে রাবারি রাখবে। তাই প্রথম অবস্থায় চিকেনটাকে অবশ্যই হাই হিটে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর চিকেনের মধ্যে আমি কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম যেন চিকেনের টেস্টটা ভালো আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বরবটিগুলো, আগে থেকে যে বরবটিগুলো কেটে রেখেছিলাম। এখন এই বরবটিগুলোকে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। এই অবস্থায় কিন্তু আমি চুলার জালটা হাই হিটেই রেখেছি, আর সবসময় নাড়ার উপর থাকতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যাবে। এরপর দিয়ে দিলাম বেগুনগুলোকে। এখন বেগুনগুলোকে দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরও 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। এই অবস্থায় দেখবেন ভাজতে ভাজতে চিকেনগুলো প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে যাবে এবং বরবটি আর বেগুনটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এরপর বেশ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। আমি প্রথমে 1 বোতল নারকেলের দুধ দিয়ে দেখলাম যে আর কতটুকু দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে আরও কিছুটা নারকেলের দুধ দিয়ে দিয়েছি, অর্থাৎ টোটাল 1.5 কাপ পরিমাণ আমি এখানে নারকেলের দুধটা ব্যবহার করেছি। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। চুলায় যখন একটি বলক চলে আসবে নারকেলের দুধে, আর দেখবেন সুন্দর একটি ঘ্রাণ চলে আসছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ফিশ সস। ফিশ সসটা অবশ্যই একটু বুঝে দিবেন, রেড কারি পেস্টেও কিন্তু আমাদের বেশ খানিকটা লবণ ছিল। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ব্রাউন সুগার। চাইলে নর্মাল যে সাদা চিনিটা আছে সেটাও দেওয়া যায়, আমার কাছে ব্রাউন সুগার ছিল তাই আমি ব্রাউন সুগার দিয়ে দিলাম। এরই মধ্যে চিকেনের ঝোলটা ঘন হয়ে এসেছে, নারকেল দুধ তো এমনিতেই ক্রিমি থাকে। সবশেষে আমি উপর থেকে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। লাল ক্যাপসিকাম যেহেতু, আর ক্যাপসিকাম হতে খুব একটা সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিট আমি আরও রান্না করে নিব। চুলার জালটা এই অবস্থায় আমি মিডিয়ামে রেখেছি। রেড কারি চিকেন কিন্তু আমাদের প্রায় রান্না হয়ে গেছে। সবশেষে একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস রয়ে গেছে, সেটা এখন সবার লাস্টে আমি দিয়ে দিব। আবারও সবকিছু একসাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে সবার শেষে আমি দিয়ে দিলাম সুইট ব্যাসিল। সুইট ব্যাসিলটা দেওয়ার পর রেড কারি চিকেনে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে। সুইট ব্যাসিলের খুব সুন্দর একটি ঘ্রাণ পুরা ঘর মোমো করে, আর
চিকেন কারিটা খেতেও বেশ ভালো লাগে। ব্যাস হয়ে গেছে, আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম সাথে সাথে। বন্ধ করে দিয়ে এখন আমি কিছুক্ষণ চুলার উপরে এভাবেই রেখে দিব আরও 5 মিনিটের মতো। এরপর আমি গরম গরম একটি বাটিতে সার্ভ করে নেব। খুবই সহজ এবং খুবই সুস্বাদু এই রেড কারি চিকেনটা। আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো আমি গরম গরম অন্য একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। থাইরা সাধারণত এটা সাদা ভাতের সাথে গরম গরম সার্ভ করে থাকে। তাছাড়া থাইল্যান্ডে একটা পরোটা পাওয়া যায়, সেই পরোটা দিয়েও কিন্তু অনেক সময় থাইরা এই রেড কারি চিকেনটা সার্ভ করে থাকে। রেসিপি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন। তো পরবর্তী রেসিপিতে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।